সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই আওরিন। আজকে আপনাদেরকে একটি ডিম আর ময়দা দিয়ে তুলোর মতো তুলতুলে নরম দারুণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুবই কম সময়ে চুলাতে তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। এরপর প্রথমে লবণ আর চিনি ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ আর চিনি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট, আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট। এটা অলরেডি অ্যাক্টিভ ইস্ট, তাই এটাকে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নেই। এখন ইস্টটিকেও ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এটাকে মেখে নিব। তবে পানি এমন গরম হবে যাতে করে আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে। খুব বেশি গরম না, আবার খুব বেশি ঠান্ডাও হবে না। তো এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে মেখে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। আর ডোটি কিন্তু এরকম হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাবে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। আর তেল দিয়ে মেখে নেওয়ার ফলে কিন্তু এটা আর হাতের সঙ্গে লেগে যাবে না। এখন এটাকে হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছে। তো এরকম একটি গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এরপর এটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আর এরই মাঝে কিন্তু ডোটি খুব ভালোভাবে ফুলে যাবে। তো ফিরে এলাম 1 ঘন্টা পর, আর দেখতেই পাচ্ছেন ডোটি কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে। এখন এই ডোটিকে মথে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিচ্ছে। এরপর এই বোলটিকে একটি সাইডে রেখে দিচ্ছে। আমি এটাকে বেক করব চুলায় স্টিলের প্লেটের মধ্যে, তাই এখানে একটি স্টিলের প্লেট নিয়েছে। এখন অল্প একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে আমি এটার চারপাশে তেল লাগিয়ে নিচ্ছে। এরপর আমি এই ডোটিকে 7টি ভাগে ভাগ করে নিচ্ছে। আর প্রতিটা ডো আমি হাতের মধ্যে নিয়ে উপরের স্কিনটাকে স্মুথ করে গোলাকার একটা শেপ দিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো সবগুলোকে আমি সেমভাবে এরকম গোল বলের মতো তৈরি করে নিব। তো এখন সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এরই মধ্যে কিন্তু এটা ভালোভাবে ফুলে যাবে। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এর উপর থেকে সুন্দর একটা কালার আনার জন্য ডিমের হলুদ অংশ ব্রাশ করে দিব। যেহেতু এটাকে আমরা চুলায় বেক করব, তাই উপরে সুন্দর একটা কালারের জন্য এভাবে ডিমের হলুদ অংশ ব্রাশ করে দিতে হবে। তবে আপনারা চাইলে কিন্তু এখানে দুধও ব্রাশ করতে পারবেন। তো সেমভাবে আমি পুরোটা এভাবে লাগিয়ে নিচ্ছে। তো ডিম ব্রাশ করে নেওয়ার পর এখন এর উপর থেকে কিছু তেল দিয়ে দিচ্ছে। আর এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে বাদ দিতে পারবেন। তো হয়ে গেছে, এখন চলে যাচ্ছে এটাকে বেক করে নেওয়ার জন্য। তো বেক করার জন্য চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে ভালোভাবে এটাকে প্রিহিট করে নিয়েছি 5 মিনিটের মতো। এখন ঢাকনা উঠিয়ে এটাকে আমি বসিয়ে দিচ্ছি। এরপর চুলার আঁচটিকে মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রেখে এটাকে আমি প্রায় 25 থেকে 30 মিনিটের মতো বেক করে নিব। তো প্রায় 35 মিনিটের মতো বেক করে নেওয়ার পর এখন কিন্তু আমাদের নাস্তাটি একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর চুলা থেকে নামিয়ে অবশ্যই এটাকে ঢেকে ঠান্ডা করতে হবে, নাহলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে। তো আমি এটাকে ঢেকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে মোল্ড আউট করে নিব। আর দেখতেই পাচ্ছেন কত বেশি সফট আর তুলতুলে নরম হয়েছে। তো এখন এটাকে মোল্ড আউট করে নিচ্ছে। তো সফট তুলতুলে নরম এই নাস্তাটি কিন্তু পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। দেখতেই পাচ্ছেন লুকটা অনেক বেশি আমি হয়েছে। আর তুলোর মতো তুলতুলে নরম এই নাস্তাটি কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে। এরকমই আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।